জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল, আল্লাহুম্মা ওয়া আলা আলি। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, حسنت جميع خصاله، صلوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন করেছি আমি নাজিল, হেফাজত আমি নিজেই করব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজেই কোরআন নাজিল করেছেন, তিনি হেফাজতের গ্যারান্টি নিয়ে দিয়েছেন, আমি এটাকে হেফাজত করব, কেউ এটাকে নির্মূল করতে পারবে না। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, এই পৃথিবীতে যত গবেষক কিয়ামত পর্যন্ত আসবে, সব গবেষণা শেষ হয়ে যাবে যখন কোরআনের গবেষণা শুরু হবে তখন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল জ্ঞান যেখানে শেষ, সেখানে ওলিদের জ্ঞান শুরু। ওলিদের জ্ঞান যেখানে শেষ, নবীদের জ্ঞান শুরু। নবীদের জ্ঞান যেখানে শেষ, সেখানে কার জ্ঞান শুরু? আল্লাহর জ্ঞান। সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় মহাজ্ঞানী যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে, যেন তেন কথা নয়। এটা বিশাল একটি বিষয়, এটা মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা। এটি বিশ্ব মানবতার সকল সমস্যার সমাধান নিশ্চিত করার এক অনন্য শক্তিশালী মহাগ্রন্থ। এছাড়া পৃথিবীর কেউ অন্য কোনো পন্থা তন্ত্র মন্ত্র দিয়ে শান্তির প্রতিষ্ঠা করতে গেলেও শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে অশান্তি প্রতিষ্ঠা। যা আমরা প্রেজেন্ট ওয়ার্ল্ডেও দেখতে পাচ্ছি। যে সময় মানুষ হিমালয়ের অহংকারী মাথাকে জয় করেছে, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশ জয় করেছে মানুষ, কিন্তু বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন হলেও মানুষের চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? মানুষের চরিত্রের যে সীমা, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। মানুষের চারিত্রিক মান বলতে কিছুই নাই বলা চলে। মানুষ এত নোংরায় রূপ নিয়েছে, যে সমস্ত আচরণগুলো অবলা জীবজন্তুর ভিতরে নেই, সেই বিকৃত আচরণগুলো আজকে মানুষের মাঝে মাঝে শোভা পাচ্ছে। যেমন ধরুন বিকৃত যৌনাচার, যা কোনো চতুষ্পদ জন্তুর মধ্যে নাই। আজকে সমকামিতাকে আধুনিক বিশ্ব, আমেরিকার মতো দেশ, ইউরোপের মতো অনেক দেশ সমকামিতাকে প্রমোট করছে,
সমকামিতার আইন তারা সংসদে এনে বিল টেনে পাশ করছে। আজকে মানুষ কত নোংরাই রূপ নিয়েছে, মেয়েদের গায়ে আজকে কাপড় নেই বললেই চলে। আমি কি ভুল বলছি? তো এই যে আমরা বলছি আধুনিক বিশ্ব, এটাকে আধুনিক বিশ্ব না আধুনিক জাহেলিয়াত? আধুনিক জাহেলিয়াত, নব্য জাহেলিয়াত, নতুন এক জাহেলিয়াত। এটা আপডেট ভার্সন হয়েছে। কি ভার্সন? আপডেট ভার্সনের রূপ নিয়েছে। মানে আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। এই নিউ জাহেলিয়াতকে দূর করার জন্য, এই জুলুমাতকে দূর করার জন্য, অন্ধকার দূর করার জন্য কি লাগে বলেন? কি লাগে? রাতে যাবেন বাড়িতে অন্ধকার, কি মারতে হয়? লাইট মারতে হয়। তো অন্ধকারকে দূর করার জন্য কি দরকার? ও নূরিল্লাযী আনজালনা, আল্লাহ বলছেন আমি নূর করে এটাকে নাজিল করেছি। কোরআন হলো নূর। কোরআন কি বলেন? নূর। আর কোরআন ছাড়া যা আছে পৃথিবীতে সব কি? জুলুমাত, অন্ধকার। সব কি? অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা কেন নাজিল করেছেন? কোরআন জবাব দিচ্ছে, হে রাসূল আমি আপনাকে যে কিতাবটা দিয়েছি নাজিলের উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই কিতাব নাজিলের উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে, জুলুমাতের দিকে থাকা জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য আমি আপনাকে কোরআনটা দিয়েছি। কোরআনকে মানতে গেলে আংশিক মানা যাবে না। কোরআনকে মানতে গেলে নিজের ইচ্ছা মতো মানলে হবে না, এটাকে মানতে গেলে পরিপূর্ণরূপে মানতে হবে। কোরআন এমন একটি কিতাবের নাম, এর একটা শব্দ যদি কেউ অস্বীকার করে সে কি ইমানদার না কাফের হবে? কি হবে বলেন? কাফের হয়ে যাবে। একটা আয়াত তো দূরে থাকলো, একটা শব্দ পর্যন্ত যদি কেউ অস্বীকার করে, ইভেন এমনকি একটা হরফ পর্যন্ত যদি কেউ অস্বীকার করে, কফ একটা হরফ দিয়ে একটা আয়াত হয়ে গেছে, এই হরফকে যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, কোরআনের কোন আইনকে যদি কেউ ঠাট্টা করে, হেও করে যদি না মানতে যদি রাজি হয়, যদি মানতে যদি রাজি না হয়, অস্বীকার যদি করে ফেলে, হেও যদি করে, তার ঈমান থাকলো না চলে গেল? ঈমান থাকলো না চলে গেল? এমন বহু ঈমান চলে যাওয়া কিছু লোক আমার দেশে আছে না নাই? অহরহ হর হামেশাই বলে ফেলে কোরআনের এই আইনকে আজকের সমাজে চলতে পারে। দেখেন এই জাতীয় কথা বলে কিনা বলেন? এটা কিন্তু ইজিলি বলে, একদম মানে অবলীলায় সে বলে ফেলছে কোরআনের এই সমস্ত আইনকে আর আধুনিক দুনিয়ায় চলে। এই জাতীয় কথা বলার মতো লোক আমার দেশে মুসলিম নামধারী কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বহু বদমাইশ আছে। আচ্ছা, মাঝে মাঝে এরকম আওয়াজ ফুটতেছে। আজকে কি অমাবস্যা মনে হয় না? অমাবস্যা কে দিয়েছেন? অন্ধকারটা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। তা আল্লাহর জিকির আজগার করার জন্য কি এগুলো ফুটাতে হয়? আশেপাশে মনে অন্য ধর্মের মানুষ আছে মনে হয়। আচ্ছা, তারা করুক, আমরা তাদের কোনো কাজে বাধা দেই না। ইসলাম বাধা দিতে বলেও না। লা তাসুব্বুল আসনাম, তোমরা কোনো মূর্তিকে গালি দিও না, কোন ধর্মকে তোমরা গালি দিও না, কটাক্ষ করো না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখ লাগে, পূজার সময় পূজা চলে, কিন্তু ওই সময় মাহফিল চলতে দেওয়া যায় না। বলেন এরকম আচরণ আছে না নাই? পূজা চলবে, মাহফিল হবে না, এটা কেমন কথা? ধর্মের স্বাধীনতা, এই দেশের যে সংবিধান আছে, এই সংবিধানের সকল ধর্মের স্বাধীনতা অনিশ্চিত না নিশ্চিত? তাহলে কেন বাধা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কেন যেন এক শ্রেণীর মুসলমান পরিচয় দিয়ে
মূলত ইসলামকে সে বিশ্বাস করে না, মুসলমান তো না, সে মুসলমানের ভান ধরে। এরকম ভান ধরা মুসলমান আছে না নয়? আসলে সে মুসলমান নয়, ভান ধরেছে। কি ধরেছে? দেখেন না, কিছু কিছু লোক আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, জুব্বা পরে, ভান ধরে সে বড় আলেম, কিন্তু আসলে সে কোনো আলেম না। দেখেন না, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় এখন দুনিয়া দিয়ে, আছে না নয়? জান্নাত কি মামুর বাড়ি, আবদার মামুর বেটা? ঠিক আছে না? জি, মামুর বেটা। এটা যে কে যে বানাইলো আল্লাহ জানে। চাপায়ের ভাষার মধ্যে একটা রস আছে, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাত এত সহজ নয়। জান্নাত আমি পাবো কিনা তারই তো কোনো গ্যারান্টি নাই। আপনি সার্টিফিকেট দিবেন কেমন? ঠিক আছে না? আমি পাবো কিনা, আপনি পাবেন কিনা, কেউ কি বলতে পারবেন? তবে হ্যাঁ, আমরা আশা করি। আশা করি না? আস্তে আস্তে কয় আশা করি না? বলি ইনশাআল্লাহ সবাই জান্নাত পাবো। তবে ফেরেশতাদের দোয়া দরকার না বদ দোয়া দরকার? ফেরেশতারাও কিন্তু দোয়া করে আমাদের জন্য যদি ভালো কাজ করি। ফেরেশতারাও কিন্তু দোয়া করে, আবার ফেরেশতারাও সম্পদ দেয়। কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে দিয়েছেন যে সমস্ত বান্দাগুলো এই সমস্ত কাজ করে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওযু অবস্থায় যারা ঘুমায়, ফেরেশতা তাদের জন্য দোয়া করেন। নাম্বার 2 হলো নামাজের অপেক্ষায় মসজিদে যারা অবস্থান করতে থাকে, নামাজ কখন শুরু হয়ে যাবে, ফেরেশতা তাদের জন্য দোয়া করে। প্রথম কাতারের যারা মুসল্লি তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। কিন্তু আজকে ম্যাক্সিমাম মসজিদগুলো দেখা যায় সব জায়গা দখল করতে করতে মসজিদের কাতারের কিছু জায়গাও দখল আছে না? কিছু আসে পরে, কিন্তু সামনে যায় নামাজ পেরে রাখে, জায়গা দখল। এগুলো তো নাই মনে হয় এলাকায়, আছে না? নাই। আচ্ছা, জায়গা দখল করে আপনি প্রথম কাতারের সব পাবেন না। আপনাকে স্বাভাবিকভাবে আগে আসতে হবে, আগে আসতে হবে। জুমার দিন যে সবার আগে যায়, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সব দিয়ে দেন। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। প্রথম কাতারের ডান পাশের মুসল্লি বৃন্দ তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। কাতারে পরস্পরে মিলিতভাবে দাঁড়ানো ব্যক্তিগণ তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। সূরা ফাতিহা শেষ করার সময় জামাতে উপস্থিত নামাজীগণ তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। নামাজ জানতে নামাজের স্থানে বসে থাকা ব্যক্তিগণ নামাজ শেষ হয়েছে বসে বসে জিকির আজগার করে যতক্ষণ, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ততক্ষণ। কিছু কিছু মুসল্লি আছে, মসজিদে গেলেই চুলকানি শুরু হয়, কখন বের হবে, আছে না নাই? মাহফিলও কিছু কিছু লোক আসে, এসেই বলে যাবো কখন। আছে এরকম কিছু লোক, আছে না? আছে। সব কিছুর আগে ধৈর্য দরকার। কি দরকার বলেন তো? ধৈর্য। মসজিদে ঢুকবো, একটু সময় নিয়ে যাওয়া উচিত। ফরজ নামাজ পড়ি, মারে দৌড়, আছে না? আছে। আমার ভাইয়েরা, জামাতের সাথে ফজর নামাজ, আসর নামাজ যে বান্দা আদায় করবে, গোটা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন, ওই সমস্ত বান্দার জন্য ফেরেশতারা দোয়া করেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো কোরআন যারা খতম করে, নিয়মিত যারা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা তেলাওয়াত দিয়ে শেষ করে ফেলে, ফেরেশতা তাদের জন্য দোয়া করেন। নবীর প্রতি দরুদ যারা পড়ে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। অনুপস্থিত মুসলমান যাদের জন্য দোয়া করা হয় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। কল্যাণের পথে যারা ব্যয় করে, ইনফাক ফিসাবিলিল্লাহ যারা করে, আল্লাহ ফেরেশতা তাদের জন্য দোয়া করেন। রোজার সেহরি যারা খায়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। এমন রোজাদার যাদের সম্মুখে পানাহার করা হয়, ফেরেশতা তাদের জন্য দোয়া করেন। যারা রোগী দেখতে যায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। সুবহানাল্লাহ। রোগীর নিকট উত্তম কথা বললে ফেরেশতা তাদের জন্য দোয়া করেন। মৃত ব্যক্তির নিকট উত্তম কথা বললে পরে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন।
ঈমান আনলে পরে, তওবা করলে পরে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করলে পরে ফেরেশতারাও তাদের জন্য দোয়া করেন। এই 18-20 প্রকার গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আল্লাহ তাআলা পয়দা করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা ফেরেশতারা দোয়া চাই না বদদোয়া চাই? বলেন, দোয়া চাই না বদদোয়া চাই? আবার ফেরেশতারা কিন্তু বদদোয়া করে। এখানে ফেরেশতা আছে না নাই? এখানেও ফেরেশতা আছে, সব জায়গায় ফেরেশতা। কে রেখে দিয়েছেন? কে রেখে দিয়েছেন? আল্লাহ। ফেরেশতারা খায়, আস্তে খায়। ফেরেশতারা খায়, ঘুমায়। তাদের দায়িত্ব হচ্ছে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারা তাসবিহ জপে, তারা খায় না, ঘুমায় না। সম্মানিত ভাইয়েরা, ফেরেশতার অভিশাপ দেয় কাদেরকে? যারা 1 নম্বর সাহাবার বিরুদ্ধে যারা বিরূপ মন্তব্য করে, যারা নবীদের বিরুদ্ধে কথা বলে, পিতামাতাকে ছেড়ে অন্যের দিকে নিজের সম্বন্ধ করে, পিতামাতাকে দাম দেয় না, এরকম সন্তান তো চাপায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? মুসলমানদের সাথে অঙ্গীকার এবং সন্ধি যারা ভঙ্গ করে। আজকে ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে। ইসরায়েল এমন একটা দেশ যার নির্দিষ্ট কোনো সীমানা নাই। বলেন তো, সীমানা ছাড়া দেশ হয়? আসতে কর, সীমানা ছাড়া দেশ হয়? ও শুধু ঠেলে। আচ্ছা, জমির যারা আইল ঠেলে তারা কি জুত মানুষ না বেজুত মানুষ? বলেন তো। এই পর্যন্ত ইসরায়েল শুধু ঠেলতেইছে, এই 70-80 বছর ধরে ঠেলতেছে। ওদের সীমানাটা কোনটা? ওদের যে সীমানার প্রাচীর, এটা নাই। টুডে এন্ড টুমরো ফিলিস্তিন হবে ইসরায়েলের ইহুদিদের কবরস্থান, ইনশাআল্লাহ। টুডে এন্ড টুমরো। চিন্তা করছেন, এই যে ইসরায়েল, ওদের নামে একটা সূরাও কিন্তু আছে, বনি ইসরায়েল। কম কথা না কিন্তু, ওদের নামে কিন্তু একটা সূরাও আছে। আবার চিন্তা করেন না, ফেরাউন নামও কিন্তু কোরআনে আছে। ফেরাউন নাম আছে না নাই? কেউ কি ফেরাউন নাম রাখে সন্তানের? কোরআনে তো আছে। ইসরায়েল শব্দটা খারাপ নয়। ইসরায়েল হচ্ছে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি। তার সন্তান ছিল 12 জন, এর মধ্যে একটা সন্তানের নাম হলো ইয়াহুদ। এবং এই পৃথিবীতে একটা জাতির জন্য এই দুনিয়াতে জান্নাত থেকে খাবার সরবরাহ করা হয়েছে। তারা কোন জাতি বলেন? এরা বনি ইসরাইল। মান্না সালওয়া এদের জন্য বরাদ্দ ছিল, কিন্তু এরা বলল মান্না সালওয়া খাবো না। কি খাবো? ওরা বললো যে পেঁয়াজ আর রসুন খাবো। পেঁয়াজ রসুন খেলে নাকি ওরা ভালো থাকবে, জান্নাতি খাবার ওরা খেতে পারলো না। পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত এবং সবচেয়ে জঘন্য একটা জাতির নাম হলো ইহুদি। ইহুদি ইহুদি ইহুদির বাচ্চারা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা কি আমাকে আপনাকে বন্ধু মনে করে? বন্ধু মনে করে? ওদেরকে দুর্বল মনে করতেছেন আপনারা? দুর্বলও না, রাসূলকে পর্যন্ত ওরা বিষ খাইয়ে দিয়েছে। 300 পয়গম্বরকে হত্যা করেছে এরা। 300 পয়গম্বরকে তারা হত্যা করেছে। নবীকে যারা মারে এরা কত কত জঘন্য হতে পারে, নবীর গায়ে এরা হাত তুলেছে। আমার নবীজির মৃত্যুর পূর্বে সেই বিষক্রিয়া দেখা দিয়েছিল। রাসূল মৃত্যুর পূর্বে তার 3টা কষ্ট, জ্বর, প্রচন্ড মাথা ব্যথা আর বিষক্রিয়ার যন্ত্রণা। এই 3টা যন্ত্রণা নিয়ে রাসূল শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। ইহুদিরা খুব জ্বালাইছে আমার রাসূলকেও। বদরের যুদ্ধ লাগায় দিছে ইহুদিরা।
উহুদ, সব যুদ্ধের মূল পিচুক কারা? ইহুদিরা। 300 পয়গম্বরকে তারা তাফসীরে এসেছে হত্যা করেছে। ইহুদিরা গোটা পৃথিবীতে 1.5 কোটির মতো ইহুদি আজ। আমেরিকার টোটাল জনসংখ্যার 2% হচ্ছে ইহুদি। আমেরিকার ক্ষমতায় কারা বসবে, কোন দল বসবে, এটার সিদ্ধান্ত দেয় হলো ইহুদিরা। গোটা পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। সম্মানিত ভাইয়েরা, সেই দিকে জ্ঞান বিজ্ঞানে মুসলমান এখন এগিয়ে না পিছিয়ে? পিছিয়ে। মুসলমান আজকে হলো শান শওকত আর আরাম দিয়া মুসলমান ঘুমাচ্ছে। আরব, ফিলিস্তিনও, সৌদিও আরব। ফিলিস্তিনের মা বোনদেরকে, ফিলিস্তিনের শিশুগুলোকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে। মুসলমান কথা বলে না। যে মুসলমান মাজলুমদের পক্ষে কথা বলে না, ওটা কি মুসলমান না মুনাফিক? মুনাফিক। মুনাফিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে মনে হয় নাই। দিন প্রতিষ্ঠার সংগ্রাম করা ফরজ। দিন প্রতিষ্ঠার সংগ্রাম করা কি ফরজ? অস্বীকার করা কুফরি। অস্বীকার করা কি কুফরি। আর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে জড়িত না করা হলো মুনাফিকি। না করা কি বলেন? মুনাফিকি। আমার এই 3টা বাক্যের ভিতরে অনেক রেজাল্ট লুকানো আছে, বুঝে নেন। শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, তসবির মধ্যে দিয়ে জান্নাত খুঁজলে হবে না, বাতিল শক্তির মোকাবেলা করতে হবে মুসলমান। গাছের গোড়ায় পানি দিলে যেমন গাছ জীবিত হয়, গাছ তরুতাজা হয়, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় শুধু পানি দিলে হবে না, জীবনের তাজা রক্ত ঢেলে দিতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। জান্নাত পেতে হলে আল্লাহ বান্দাকে শর্ত দিচ্ছেন, জান্নাত দেব তোমারে, জান আর মালটা আমাকে দাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলাম, চেহারাটা কেবলামুখী করলাম আর জান্নাত পেলাম, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার চেহারা কি পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে করলে তোমার আসল পূর্ণতা হাসিল হবে না। আসল পূর্ণতা যদি অর্জন করতে চাও, 6টা কাজ তোমাকে করতে হবে। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো তোমাকে ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহকে মানলাম, পরকালকে মানলাম না, হবে নাকি? পরকালকে মানলাম, ফেরেশতাকে মানলাম না, হবে নাকি? ফেরেশতাকে মানলাম, কিতাবকে মানলাম না, হবে নাকি? কিতাবকে মানলাম, নবীকে মানলাম না, হবে নাকি? সবগুলোই মানতে হবে। এটাই হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। আল্লাহ পার্ট বাই পার্ট বুঝিয়ে দিয়েছেন। ইহুদির বাচ্চারা আল্লাহকে মানে, কিন্তু ওরা কিন্তু আল্লাহকে মানে বিশ্বাস করে। খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে মানে বিশ্বাস করে। কিন্তু খ্রিস্টানরা করে কি, নাসারা করে কি?
শরীক লাগায় দেয়, শিরিক স্থাপন করে। ওরা আল্লাহকে আল্লাহ বলে কিন্তু আল্লাহর সঙ্গে জোড়া লাগায় দিয়ে বলে ঈসা হলো আল্লাহর ছেলে। ঈমান আছে না গেছে? ঈমান আছে? খ্রিস্টানরা কি বলে? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর ছেলে, নাসারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। ইহুদিরা বলতেছে উজাইর আল্লাহর ছেলে, নাসারা বলছে ঈসা হলো আল্লাহর ছেলে। এই সমস্ত কথা যারা বলবে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, তাদের কি ঈমান আছে না নাই? আছে নাই? তাহলে সেই আল্লাহকে মেনে কোনো লাভ নাই। আমার আল্লাহর পরিচয়টা কি? আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে একসঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক। আল্লাহ কি? এক। আল্লাহ হচ্ছেন স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ কেউ নাই। আমার বন্ধুগণ, সে আল্লাহর প্রতি আকীদাকে মজবুত করার জন্য, বিশ্বাসকে মজবুত করার জন্য, আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে, আল্লাহকে হৃদয়ে স্থান করে নেবার জন্য সেই বান্দার ঈমান তত মজবুত হয়ে যাবে যতবার সে কোরআনটাকে বেশি করে বোঝার চেষ্টা করবে। কোরআনের সঙ্গে যার সম্পর্ক বেশি, তার সঙ্গে সম্পর্ক বেশি হবে কার? আসতে বলবেন না কার? এই জন্য আমরা কোরআন শুনবো বেশি বেশি, পড়বো বেশি বেশি, গান শুনবো। গান শুনবেন? হ্যাঁ, গান শোনা যাবে না, গানের কাছে যাওয়া যাবে, গান বাজনার কাছে যাওয়া যাবে না, নোংরামির কাছে যাওয়া যাবে না। প্রযুক্তি আজকে যুব সমাজকে কেমন করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুব সমাজ আজকে ডিভাইস তুলে দেওয়ার কারণে পড়াশোনা শেষ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। যুবকদেরকে আমি করজোড়ে মিনতি জানাই, যুবকরা ভুল করেও নোংরা কিছু দেখতে যেও না, পড়া শক্তিতে জোরে পড়ো না, মাস্টারবেশনে যেও না, হস্তমৈথুনে যেও না, ওই সমস্ত যুক্তিগুলো মানতে যেও না। যদি তাকে সহস্ত, কেন হব অন্যের দ্বারস্থ? এই সমস্ত চিন্তা মাথায় নিও না, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ও যুবক, তুমি যদি নোংরা কোনো ছবির দিকে তাকাও, নোংরা যদি কোনো দৃশ্য তুমি যদি দেখতে থাকো, তোমার ব্রেনের যে ফ্রন্টাল সেলগুলো আছে শুকে যাবে, মরে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবে, অতি দ্রুত তোমার মরণ চলে আসবে। মাস্টারবেশনে যেও না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার অঙ্গগুলোকে ফুলে ফুলে দিবেন, অঙ্গগুলো ফুলে ফুলে উঠবে, 25 কোটি শুকরানা তুমি দিতে ব্যর্থ হয়ে যাবে, সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তুমি তোমার মন চায়, ইচ্ছে অনুযায়ী তুমি বিয়েটা করে নাও, বিয়ের পন্থা অবলম্বন করো, বিকৃত কোনো আচরণের দিকে যেও না, বিকৃত যৌনাচারের দিকে যেও না। ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না কার কথা? ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জঘন্য পন্থা এগুলোতে যেও না। যুবক, নোংরামি বাদ দিয়ে মসজিদের দিকে ঘুরে দাঁড়াও, ভালো বন্ধু তালাশ করো, কোনো গেমসে আসক্তি নিও না। ফ্রি ফায়ার, পাবজি, এগুলো সব ইহুদিদের তৈরি করা প্রোডাকশন। জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যুবকরা, করো না এগুলো। যুবকরা নষ্ট কি মন খারাপ করতেছো নাকি তোমরা? এগুলো কথা কি বলার দরকার আছে না? আছে কি না? এগুলো ফ্রি হয়ে একটু কথা বলা উচিত। আজকে
পশ্চিমারা চায় মুসলমানদের ঈমানকে কেমনে ধ্বংস করে দেওয়া যায়, আর এইগুলো পন্থা অবলম্বন করছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, সময় দিবেন তো আমাকে নাকি? এবং আজকে সময় পর্যাপ্ত আছে, আমি আগে ভাগেই উঠেছি আজকে আলহামদুলিল্লাহ। আমার ভাইজানের গজলটা খুব ভালো লেগেছে, মাশাআল্লাহ। আম্মা বেঁচে আছে তো না? মা শুনলে তো মা কান্দারি কথা, কি সুন্দর তার কণ্ঠ। আল্লাহ তুমি তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে কি মা বোন আসছে? মায়েরা আছে তো? মায়েরা মাহফিলে কিন্তু পর্দা করে, মায়েরা মাহফিলে বেশ পর্দা করে, সমস্যা নাই। কিন্তু বিয়ের দিন আর ঈদের দিন কাপড় চোপড় রাখে না। আমি কি ভুল বলতেছি? মানে বিয়ের দিন আর ঈদের দিন ফেরেশতারা থাকে না, ওই পর্দা না করলে চলবে। বিয়ে হয় নাই 3 দিন আগে গায়ে হলুদ, 3 দিন আগে কি হলুদ? গায়ে হলুদ। গায়ে হলুদ মাখানোর জন্য বিয়াই চলে আসে বিয়ানের কাছে। বিয়ান, বিয়া কিন্তু হয় না, বিয়ান বলে ডাকতেছে। এই নোংরামিগুলো আমাদের মুসলিম সমাজেও আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বিয়ানকে দাওয়াত দেয়, বিয়ান। বিয়েকে বলে, বিয়াই শোনেন, আমার বাড়িতে অনুষ্ঠান আছে, আপনি অনুষ্ঠানের দিন আসবেন, আর বিয়ানকে 3 দিন আগে পাঠায় দিবেন। দেখছেন মতলব ওর ভালো, বলেন তো? ওর মতলব ভালো। তো এই সমস্ত নোংরামিগুলো বাদ দিতে হবে মুসলমানের। মুসলমান সব নোংরামি করবে না। জেনার কোনো কাজে যাওয়া যাবে না। তাকিয়ে থাকাও কি জেনা? চোখের জেনা আছে না নাই? কানের জেনা আছে না নাই? হাতের জেনা আছে না নাই? কল্পনার জেনাও আছে না নাই? যুবক, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব, যে যুবক তার যৌবনটাকে ইবাদতে কাটায় দিয়েছে। অশ্লীল নারী, উলঙ্গ নারী, যুবক আল্লাহর ভয় তাকায় নাই। আল্লাহ বলবেন, যুবক আমি তোকে জান্নাতের আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে আমি তোকে উত্তম জান্নাত দিয়ে দেব, যা। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। আছে না নাই? এমন ভাবে বসে থাকে মনে হয় বাপও নাই মাও নাই, অসহায়। লাভ নাই, এগুলো বাদ দিয়ে দাও। মূল মোহাব্বত হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, মোহাব্বত তো মূলত আমার সঙ্গে তোর করা দরকার। তোর প্রাণটা আমার হাতে, আমি তোকে চালাই, আমি তোকে পরিচালনা করি। তুই আমাকে না ডেকে, আমার সঙ্গে মোহাব্বত না করে তুই কার সঙ্গে মোহাব্বত করিস বান্দা? ওই সমস্ত মোহাব্বতের কোনো মূল্য নেই, স্থায়িত্ব নেই, হেরে যাবে, একসময় ফুরে যাবে। কিন্তু আমার মোহাব্বতটা থেকে যাবে। বান্দা, আমার সঙ্গে তুই মোহাব্বতটা কর, আমার সঙ্গে তুই মোহাব্বতটা গড়ে তোল। কে বলছেন এই কথা? আসতে বলবেন না, কে বলছেন এই কথা? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই পৃথিবীতে তোমার জন্মের মধ্য দিয়ে বাবার প্রতি টান আসবে, মার প্রতি টান আসবে, ভাইয়ের প্রতি টান আসবে, স্ত্রীর প্রতি টান আসবে, বিয়ের মধ্য দিয়া তোমার প্রতিবেশীর প্রতি টান আসবে, আত্মীয় স্বজনের প্রতি টান আসবে, সম্পদকে ভালোবাসবে, ব্যবসা বাণিজ্যকে ভালোবাসবে, বাসস্থানকে ভালোবাসবে। এই যে ভালোবাসাগুলো, এই মোহাব্বতগুলোর চাইতে বেশি মোহাব্বত থাকতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা মোহাব্বত যদি তোমার প্রাধান্য পেয়ে থাকে, ও বান্দা, আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে অবশ্যই তোকে মাফ করব, জান্নাত দিয়ে দেব। তাহলে সকল মোহাব্বতের উপরে কার মোহাব্বতটা প্রাধান্য পাবে?
আসতে বলবেন না কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বতটা প্রাধান্য পেতে হবে। যেমন করে সাহাবে কেরামদের মধ্যে ছিল, আহারে ঈমান এনেছেন, শুধুমাত্র ঈমান আনাটাই ছিল তার অপরাধ, কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, এটাই ছিল তার দোষ। দেখেন দুনিয়াকে কেমন করে তিনি মাইনাস করলেন। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি, ইসলাম কবুল করলেন। বাবা হারা তিনি, জন্মের পরপরই বাবাকে হারিয়েছেন, এতিম। চাচার কাছে তিনি মানুষ হয়েছেন, এতিম ভাতিজাকে বড় করে মানুষ করেছে চাচা। চাচার কানে সংবাদ গেল তার ভাতিজা ইসলাম কবুল করেছে। এবার চাচা তাকে ডেকে নিয়ে বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আব্দুল্লাহ জুল বাজদান ওই সাহাবী বলছে, চাচা আপনি আমাকে বলবেন কেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? হেদায়েত চাইবো আমরা কার কাছে? ইহদিনাস সিরাতাল, কার কাছে আমরা হেদায়েত চাবো? আল্লাহর কাছে হেদায়েত চাবো। চাচা বলছে, ভাতিজা শুনলাম তুই কালেমা পড়লি, এখন তো তুই আমাকে দেখায় দিলি, তুই কি জানিস এই ঈমান আনার ফলাফল কি হতে পারে? দিনকে গ্রহণ করার ফলাফল কি হতে পারে তুই কি জানিস? ভাতিজা বলতেছে, চাচা আপনি বলুন দেখি তো আমি কি এটা রেজাল্টটা দিতে পারি, আপনি আমাকে বলুন। এবার চাচা বলছে, তুই কি জানিস এই ইসলাম গ্রহণের ফলে তোর যত সম্পদ, সমস্ত সম্পদগুলো আমি তোর কাছ থেকে ছিনাইয়া নেব, ছিনতাই করে নেব। এবার ভাতিজা বলছে, চাচা জোর করে নেওয়ার দরকার নাই, আপনি আমার কাছ থেকে আপোষে সব কিছু নিয়ে নেন, তবু আমি আমার ঈমানকে কখনো হাতছাড়া করতে রাজি নই। সমস্ত সম্পত্তিগুলো চাচা জোরপূর্বক তার কাছ থেকে দখল করে নিল। দখল করে নেওয়ার পর তার গলার, তার জামার বোতামে হাত দিল, টান মেরে তার জামা ছিঁড়ে ফেলে তাকে উলঙ্গ করে ফেললো, নগ্ন দেহ বানায় ফেললো। এরপরে বলছি, তুই তোর লুঙ্গিটাও খুলে দে। জোরপূর্বক তাকে লুঙ্গিটাও খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী করলেন কি, উলঙ্গ দেহ নিয়া মার সামনে গিয়ে দাঁড়ায় বলছে, মা ইসলাম কবুল করেছে, এই জন্য চাচা আমাকে সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করে দিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে। মা গো আমার দিকে তাকাইও না, দেখো তো ছোট্ট কোনো কাপড় আছে কিনা, ছোট্ট কোনো চাদর আছে কিনা। সতরটা ঢেকে নেই, সতরটা ঢেকে নিয়ে বলছে, মা আমি আর দেরি করতে পারবো না, আমি আমার নবীর দরবারে চলে যাচ্ছি। নবীর দরবারের দিকে রওনা করলেন। বিশাল লম্বা পথ পায়ে হেঁটে হেঁটে রওনা দিয়েছেন। শীতকাল, নবীর দরবারে গিয়া নবীর দরজায় গিয়ে কড়া নাড়ছেন। শীতকাল, সকালবেলা দরজায় কড়া নাড়ার সঙ্গে সঙ্গে নবী রাসূল দরজা খুলেই দেখেন গায়ে কোনো কাপড় চোপড় নেই, প্রচন্ড শীতের মধ্যে কাঁপতেছে একজন যুবক। ভিতরে গিয়ে দুটা জুব্বা হাতের মধ্যে নিয়ে বলছেন, যুবক তোমার গায়ে তো কিছুই নেই, ঠান্ডা লাগছে, আমার জুব্বাটা পড়ো। জুব্বা পড়াইয়া দিলেন। এরপরে বলছেন, যুবক তোমার সমস্যা কি বলো? হুজুর দিন গ্রহণ করেছে, আপনাকে মোহাব্বত করেছি, আল্লাহকে মোহাব্বত করেছি, আমার চাচা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, সমস্ত সম্পত্তিগুলো আমার থেকে সিজ করে নিয়েছে, সব বাদ দিয়া আমি আমার ঈমানটাকে দখল করে নিয়েছি। আমার নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমার শরীর থেকে কাপড়টা খুলে নিয়েছে, আমি তোমাকে কাপড় দিয়ে দিলাম, যাও। এবার তিনি বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ, তুমি আল্লাহর কাছে কি প্রার্থনা করতে চাও বলো, আমি তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আব্দুল্লাহ জুল বাজদান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় শখ, বড় চাওয়া হলো আমি যেন জিহাদে অংশগ্রহণ করে যেন জান্নাতের রাজপথ, শহীদের মওত যেন হাসিল করতে পারি, আপনি আমার জন্য এই দোয়াটা করবেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আকাশের দিকে হাত তুলে বলছেন, আরশের মালিক আল্লাহ,
আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কোনটা, আপনি দোয়া করলেন কোনটা, আমি তো শহীদ হতে পারবো না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি, তোমার মৃত্যু যদি বিছানাতেও হয়ে থাকে, তোমার নিয়ত যদি জিহাদের তামান্না থাকে, শাহাদাতের তামান্না থাকে, আল্লাহ তোমাকে শহীদের দরজা অবশ্যই দিয়ে দিবে। নবীজি তার হাতে কোরআন তুলে দিলেন। সাহাবে কেরামদের মাঝে আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতে কিছু সাহাবী নবীর কাছে রিপোর্ট করতেছে, হুজুর এমন একজন সাহাবী নতুন একজন আসছে, আমাদের সঙ্গে থাকা ওঠা বসা করে, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বললেন, কে? হুজুর আব্দুল্লাহ। রাসূল বলছেন, শোনো, সবার ব্যাপারে কথা বললে শুনতাম, আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ আমি শুনবো না, কারণ আমার আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে নিয়ে দুনিয়াকে বিক্রি করতে হয়েছে, দুনিয়ার সব মায়াজাল ছিন্ন করতে হয়েছে। আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার নবীজি কোন একটা যুদ্ধের ময়দানে গেলেন, আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহর অসুস্থতার খবর নবীর দরবারে পৌঁছে গেল। রাসূল বললেন, তার ভালো করে খেদমত করো। খেদমত করতে করতে 3 দিনের মাথায় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কাছে সংবাদ এলো। রাসূল বললেন, শোনো, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, গোসলটা করাও, কাফনের কাপড়টা পরাও। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। রাসূল জানাজা পড়ায়া দিলেন। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার পরে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করতেছো? হুজুর, ওই যে পাহাড়ের ঠিক মাঝখানে চিপায় তার জন্য কবরটা খনন করছে। রাসূল বললেন, আমাকে সেই কবরের সামনে নিয়ে চলো। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজির চোখে পানি, নবীজির চোখের পানিতে দাড়িগুলো ভিজে ভিজে যাচ্ছে। আমার নবীজি কবরের দিকে তাকায় বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে লাশ নামানোর জন্য, আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নেমে আমি আব্দুল্লাহর লাশটাকে কবরে রাখবো। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আম্মা জান আয়েশা একদিন বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল দোয়া করছেন, হে আল্লাহ, আমার আয়েশার আগের পরের সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা এত খুশি হলেন, বলছেন, হুজুর আমার জীবনে এত বড় খুশি আমি কখনো হই না, আপনি আমার জন্য এমনটা দোয়া করলেন। রাসূল বলছেন, আয়েশা রে, তুমি কি জানো আমার সকল উম্মতের জন্য আমি সব সময় এই দোয়াটাই করি। আমার নবীজি এত মোহাব্বত আমাকে করেন, এত মোহাব্বত আমাকে করেন, এত মোহাব্বত আমাকে করেন। রাসূল সারা জীবন দুনিয়াতে বসে বসে কেঁদেছেন আমার আপনার জন্য। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আমার নবী কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। আমার নবী কবরের জিন্দেগির পর হাসর যখন চলে আসবে, সবাই বলবে নফসি নফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। আমার ভাইরা, জিহাদিন ফি সাবিলিহি, এবং নাম্বার 3 হলো জিহাদকে সকল কিছুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে। আমার নবীজি সে আব্দুল্লাহর কবরে তিনি নামবেন, কবরে নামতেছেন, নেমে গেছেন। নামার পরে বলছেন, আবু বকর কোথায়? হুজুরে আমি এই জায়গায়, তুমি আসো। ওমর তুমি কোথায়? এইদিকে আসো। আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি 2টা হাত আগায় দিলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর লাশ নবীর হাতে চলে আসলো। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে লাশটাকে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়ে বুকের উপরে হাত রেখে রাসূল বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ আমাকে দারুণ ভালোবেসেছে। আমার আব্দুল্লাহ আমার প্রতি ঈমান এনেছে, তোমার প্রতি ঈমান এনেছে। আব্দুল্লাহর উপরে আমি এই মুহূর্ত পর্যন্ত সন্তুষ্ট রাজি আছি। তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাও। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, যে সাহাবী সমুদ্রের তরঙ্গমালা তিনি অতিক্রম করেছেন, বিনা যানবাহনে, বিনা নৌকা ছাড়া ঘোড়া দাবড়ায় দিয়ে তিনি বিশাল বড় সমুদ্র পাড়ি দিয়েছেন। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ায়া অসহায়ের মতো চিৎকার বেড়ে বেড়ে বলছে, আল্লাহ, আমার মতো অধম বান্দার দুনিয়াতে কেউ নাই আল্লাহ। আজকে আমি সাদ বিন আবি ওয়াক্কাস এই জায়গায় না দাঁড়ায়া থেকে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস যদি
ওই আব্দুল্লাহর জায়গায় যদি আমি লাশটা হতাম, আমার জীবনটা বড় ভাগ্যবান হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম, আমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। আমার ভাইরা, সেই জন্য সমস্ত মোহাব্বত করতে হবে। এক নাম্বার কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল মোহাব্বত হতে হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। রাসূলকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন দেখেন। ইসলাম কবুল করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরত করে মদিনায় থাকতে থাকতে হঠাৎ করে মদিনার উপকণ্ঠ থেকে কুরাইশরা একটা হামলা চালালো। 6 জনকে পাকড়াও করে ফেলল। 5 জনের শাহাদাত বরণ হয়ে গেল। একজনকে তারা ধরে ফেললো। ধরে ফেলে মক্কায় নিয়ে গিয়ে জেলখানার মধ্যে আটকিয়ে রাখলো। বলা হলো, ইসলামটা ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও। সেই সাহাবী বললেন, তোমরা আমাকে যে প্রস্তাব দিচ্ছ, দুনিয়ার সব কিছু আমি উজাড় করে দিলেও আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কখনো ছাড়তে পারবো না। সেই সাহাবী, ভাগ্যবান সাহাবী হচ্ছেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইবকে ধরে নিয়ে পাকড়াও করে জেলখানার মধ্যে রিমান্ডে নেওয়া হলো। অত্যাচার করা হলো। কোনো কিছুতেই তার ইমানটাকে তারা চিন্তাই করতে পারছে না। শেষ পর্যন্ত তারা খাবার বন্ধ করে দিল। খুবাইবের খাবার বন্ধ করে দিলে কি হবে? 2-3 মাস যাবৎ খাবার নাই জেলখানার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত সুন্দর রাজি হয়েছেন, এত সুন্দর সন্তুষ্ট হয়েছেন। জান্নাতের খাবারগুলো আল্লাহ তাআলা তাকে তার সামনে হাজির করে দিলেন। কেমন করে দেখেন, আমার নবীজির এই প্রিয় সাহাবী খুবাইব রাতের শেষ রাত্রের দিকে তিনি তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়ায় যেতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়াকে যেন ঝুলায়া রাখতো। একটা করে আঙ্গুর খেতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। 2 মাস 3 মাস পর্যন্ত তার খাবার দিল না কেউ, কিন্তু তার চেহারা নুরানি হয়ে গেল, সুন্দর চেহারায় রূপ দিল, চতুর্দিকে প্রকাশ পেয়ে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যেন খুবাইবকে আমরা মেরে ফেলবো, শুলে চড়াইয়া তাকে হত্যা করা হবে। খুবাইবকে বলল, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খুবাইব বলছেন, দুনিয়ার সব মহব্বত ছাড়বো, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত কখনো ছাড়বো না। শেষ পর্যন্ত খুবাইবকে ধরে নিয়ে শুলে চড়াইয়া দিল। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। খুবাইবকে যখন দুনিয়া থেকে বিদায় করা হবে, খুবাইবকে বলা হলো, খুবাইব তোমার শেষ ইচ্ছা বলতে কি আছে তুমি বলো, আমরা শেষ ইচ্ছা পূরণ করে দেব। খুবাইব বলেন, শোনো, তোমরা আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমাকে একটু ওযুর পানি দিয়ে দিবা। ওযু বানায়া নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো কোন সময়ে? আসতে বলবেন না, কোন সময়ে? আমার সঙ্গে আল্লাহ কথা বলেন কোন সময়ে বলেন? সরাসরি কথা বলেন কে? কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তোমার আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুবাইব ওযুর পানি নিলেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া মনে মনে চিন্তা করলেন, যদি আমি নামাজটা যদি আস্তে আস্তে পড়ি, কাফের মুশরিকরা মনে করতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজ থেকে লম্বা করছে। নামাজ তিনি বেশি লম্বা করলেন না। মাঝামাঝি অবস্থায় তিনি নামাজটা ছেড়ে দিলেন, শেষ করে ফেলেন, সালাম ফিরে দিলেন। সালাম ফেরার সঙ্গে সঙ্গে দুহাত তুলে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আজকে 4টা মাস যাবৎ নবীর চেহারা দেখি না। আজকে 4টা মাস যাবৎ নবীর সামনে বসি না, কথা শুনি না। ও আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও। এই কথা বলি দোয়া সম্পন্ন করে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যান। পেছন থেকে কাফের মুশরিকরা বলে, এই খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেউ মরার জন্য যায় নাকি? খুবাইব বলছেন, তোমরা আমাকে এরকম পাগল মনে করছো, কিন্তু আমি তো মরার জন্য যাচ্ছি না। আল্লাহ পাক আমাকে জান্নাতের হুরগুলো আমাকে দেখায় দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুবাইবকে ধরে নিয়ে গেল, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এমন সময় একজন কাফের বলতেছে, খুবাইব তোর এই জায়গায় যদি তোকে না
হাত পা বেঁধে যদি আজকে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে শুলে চরণে চড়াতে পারতাম কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খোবাবের রাগ দ্বিগুণ হয়ে গেছে। মুখের মধ্যে অনেকক্ষণ ধরে থুতু জমা করে এক মুখ ভরা থুতু ওই ব্যক্তির মুখ বরাবর নিক্ষেপ করে বলছে, আল্লাহর কসম করে বলছি, আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার চোখের সামনে নবীর একটা পশমের ক্ষতি করবে এমন সুযোগ আমি খোবাব কখনো দেব না। জোরে বলি আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে তার বুক বরাবর একটা তরবারি মেরে দিল। সেই তরবারি বুক দিয়ে ঢুকি পিঠ দিয়ে বের হয়ে গেল। আর একজন কাফের তার ডান হাতে মেরে দিল তরবারি, হাতটা সেটকে পড়ে গেল। বাম হাত মেরে দিল, বাম হাত কেটে গেল। ডান পা বাম পা কেটে ফেলে দিল, মস্তকটা বিচ্ছিন্ন করে ফেললো। খোবাব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে তিনি আলোচনা বন্ধ করলেন, হাতটা উঁচু করলেন, দাঁড়ায় বললেন, সালামুন আলাইকা ইয়া খোবাব, সালামুন আলাইকা ইয়া খোবাব। হে খোবাব তোমাকে সালাম, হে খোবাব তোমাকে সালাম। ওমরে ফারুক সামনে দাঁড়ায় বলে, হুজুর আমাদের খোবাবের কি হয়েছে? রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার খোবাব দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে আমার খোবাব উড়ে বেড়াতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানের যত্ন নেব আমরা, ঈমানকে লালন পালন করব আমরা। ঈমানের যত্ন না নিলে পরে জান্নাত পাওয়া যাবে না। সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। 6টা কাজে সফলতা আসবে। 6টা কাজ হলো প্রকৃত পুণ্যের কাজ। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি বলেন? ঈমান। নাম্বার 2 হলো ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল والسائلين وفي الرقاب নাম্বার 2 হলো সম্পদ খরচ করা। প্রিয় সম্পদ খরচ করব আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে ইসলামী জনপদ। আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের মতো যদি গোটা দেশ হতো, জাস্ট আপনাদের প্রশংসা বেশি না করি, আবার যদি গোটা দেশ হতো, দেশে একটি পরিবর্তন চলে আসতো। তবে হ্যাঁ, এই কথাও সত্য, টুডে অ্যান্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এমন স্বপ্ন কি আমরা দেখি না? ইনশাআল্লাহ। এমন স্বপ্ন কি দেখতে হবে না? এটি ঈমানের দাবি। এটি কিসের দাবি বলেন? ঈমানের দাবি। একটু জিকির করি লা ইলাহা। কি করব? আলোচনা চালাবো? আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা। আর জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6টি পূর্ণ কাজ, এর মধ্যে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি বলেন? ঈমানদার কি বেনামাজি হয়? আমার দেশের নামাজি ঈমানদার বেশি না বেনামাজি ঈমানদার বেশি? বেনামাজি আবার ঈমানদার। কিন্তু দুঃখ লাগে,
হ্যাঁ, নামাজ না পড়লে নাকি ইমান ঠিক থাকে। হ্যাঁ, ইমান নাকি ওদের পাথরের চেয়েও শক্ত। এরকম বেয়াকুফ কিছু আছে না নাই? আবার কিছু কিছু দরবার আছে, যে সমস্ত দরবারের মুরিদ হলে নাকি নামাজও লাগে না। আছে কিনা বলেন? আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? পীরই বেশি। কত যে পীর আমার দেশে আছে, সালা পীর, তেনা পীর, ন্যাংটা পীর, আউলা পীর, তেল শাহ, ডাল শাহ, গাদা শাহ, কুত্তা শাহ, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, কোন ইমানদার যদি মাজারে গিয়ে সেজদা দেয়, ইমান থাকলো না গেল? ইমান আছে না গেছে? ইমান চলে গেছে। ইমান ভঙ্গের কিছু দিক আছে না নাই? যেরকম উজু ভঙ্গের কারণ আছে, ঘুমালে উজু যায়, পেশাব পায়খানা করলে উজু যায়, উজু আবার করতে হয়। তো ইমান ভঙ্গের কিছু কারণ অবশ্যই আছে না নাই? আছে। যেরকম ইমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে, যদি কোনো ইমানদার যদি শিরকের কাজ করে ফেলে। কিছু কিছু লোকের একটা রোগী আছে, কোনো মাজার দেখলেই সোজা ওখানে যায় কিছু টাকা দিয়া সেজদা দিয়ে কয়, বাবা বাঁচাও। আছে। ট্রাক নিয়ে যাচ্ছে, হেল্পার দেখতেছে সামনে মাজার, হঠাৎ করে হেল্পার ড্রাইভার করে, বস থামেন, সামনে মাজার শরীফ, যদি না দেরি করেন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। পরিমাণ আছে না গেছে? আছে না গেছে? কসকসা 500 টাকার একখান নোট মাজারে দিয়া ইমানটা তাজা করলো না মরা বানালো, দিয়ে চলে গেল। টাকাও লস, ইমানও গেল। এরকম অহরহ শিরকের কাজ আমার দেশে আছে না নাই? আচ্ছা, চিন্তা চেতনার শিরক, কর্মগত শিরক। এরপরে শিরকের বহু দিক আছে। শিরকের মানে শিরক এমন একটা গুনাহ, পিঁপড়া হাঁটলে যেমন পিঁপড়ার হাঁটার আওয়াজ বান্দার কানে আসে না, শিরক এমন একটা গুনাহ অনেক সময় বান্দা নিজেও টের পায় না আমি কখন শিরক করে ফেললাম। অনেক যুবক বলে, হুজুর কি করে খাবো আমি? এটাও শিরক। আমার কথা কি বুঝতেছেন আপনি? কি করে খাবো আমি? হুজুর আমার কেমনে দিন চলবে, আমি চালাবো আমার দিন। এই যে হতাশা তার মধ্যেই কাজ করে যার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। হতাশা ইমানদারদের জীবনে থাকতে পারে। হতাশা একটা রোগ। হতাশা কি রোগ? এই রোগ সৃষ্টি করে কে বলেন? শয়তান। আমাকে চালাবেন কে? আচ্ছা, দুনিয়াতে এসে আমরা খাচ্ছি, এটা সহজ না মার পেটে ছিলাম ওই সময় খাইছি ওটা সহজ? বলেন কোনটা সহজ? হ্যাঁ, মার পেটে খাওয়া সহজ? মার পেটে খাওয়া সহজ? কঠিন। মার পেটের মতোই কঠিন একটা সুরক্ষিত সংক্ষিপ্ত সীমিত জায়গার ভিতরে আমাকে সূক্ষ্ম করে নিয়মিত খাওয়া দাওয়া সম্পন্ন করিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ আমাকে খাইয়ে দিয়েছেন মুখ দিয়া না নাভি দিয়া? মুখ দিয়ে খাওয়ান নাই, কারণ আল্লাহ চাননি যে ওই মাসিক অসুখের রক্তগুলো এই মুখ দিয়ে তোরে খাওয়াই, নাভি দিয়ে খাওয়াই, তার দিয়ে খাওয়াই, যেন তুই এই মুখ দিয়ে যেন আমার নামের পবিত্রতা, আমার নামের জিকির যেন তুই করতে পারিস। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব এই মুখে মিথ্যা কথা বলা যাবে, এই মুখে কোনো বাজে কোনো মন্তব্য করা যাবে, এই মুখে কোনো হারাম কোনো পানীয় খাবার তোলা যাবে, এই মুখে কোনোদিন কোনো গীবত চর্চা করা যাবে। কিন্তু বিড়ি খাওয়া কি কম? বিড়ি কি কোনো কাম না ওয়াকাম কন্ত? কি যে একটা নেশা! বলে হুজুর মাথায় ব্রেন কাজ করতেছে, টান মারলে ঠিক হবে, আছে না? আবার কিছু নোংরা মানুষ এমন নোংরা, ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, ল্যাট্রিনে যায়, একদিকে খায় আরেকদিকে ছাড়ে। হুজুর এটা না খাইলে আমার কামই হবে না, এ আছে না নাই? এদিকে আদম সন্তান কি এরকম করতে পারে না?
কোনো নবী কি বিড়ি খেয়েছেন? আবার প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, কি বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। বিড়ি খাওয়া জায়েজ কি না জায়েজ সব বান্দা জানে না। সবাই জানে না বিড়ি খাইলে কি হয়। বিড়ি খাইলে ক্যান্সার হয়, বিড়ি খাইলে হার্ট স্ট্রোক হয়, বিড়ি খাইলে ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান যৌন রোগের কারণ, সব ওই প্যাকেটে লেখা আছে। এরপরও খায়। বাজেটে পর্যন্ত যতবার হয়েছে স্বাধীনের পর থেকে নিয়ে প্রত্যেক বাজেটে বিড়ির দাম কমে না বাড়ে? বাড়ে। যারা বিড়ি খায় বলে যে প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো। কি আমি কি বলতেছি? আমরা এই মুখে কোনো ইল্লিগাল কোনো খাবার, ইল্লিগাল কোনো কি বলে ড্রিঙ্ক, ইল্লিগাল কোনো পানীয় আমরা মুখে নেব না। এই মুখটা পবিত্র রেখেছেন কে? আমরা পবিত্র রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের কারণ 10টা। এক নম্বর হলো শিরক, নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা, কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা, ইসলামের কোন একটি বিষয়কে ঠাট্টা করা। হ্যাঁ, সমস্যা নেই। আমার যারা শ্রোতা এখানে সামনে বসে আছে, আলহামদুলিল্লাহ, আমি আজকে খুবই খুশি যে একজন মানুষ মাহফিল থেকে নড়াচড়া করেন নাই, বরং আরো মাহফিলে লোকজন এসে বসে গেছে। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা মাহফিলের সবচাইতে বড় সুন্দর দিক হলো, সুন্দর একটা দিক হচ্ছে যে মাহফিল থেকে যদি কোনো লোক না উঠে যায়, এটা হচ্ছে মাহফিলের সবচাইতে বরকতময় দিক। আলহামদুলিল্লাহ। এটা শেষ পর্যন্ত আমরা অব্যাহত রাখবো না ইনশাআল্লাহ, যে আপনার কারণে যেন মাহফিলের সৌন্দর্য যেন ব্যাঘাত না হয়। তাহলে আপনি বড় আসামি হয়ে যাবেন। কিন্তু বসেন, আমরা কোরআনকে সুন্দর করে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 5 হলো জাদু করা বা তার আশ্রয় নেওয়া। ঈমান থাকবে না, চলে যাবে, চলে যাবে। মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা, এমন মুসলমান তো দুনিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই কি বলে ফিলিস্তিনে যে বোমা হামলাগুলো, বিমান হামলাগুলো করা হচ্ছে, গোটা পৃথিবী নয়, শুধু মুসলিম কান্ট্রি যদি বলে আমরা তেল দেব না, সব বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের কিছু 5-6টা গোলাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তবে ইহুদিদের অবশ্যই ধ্বংস হবে। ইহুদিরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। ওদের বিদায় ঘন্টা বেজে যাচ্ছে। আগামী 50 বছর পর রাশিয়ার মসজিদে মুসলমানরা বসে পড়বে। আগামীর সময় হবে ইসলামের সময়। আগামী দুনিয়ার নেতৃত্ব দেবে মুসলমানেরা ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুতি নিয়ে নাও ঈমানকে মজবুত করতে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম মেহেদী আসবেন, নাম হবে তার মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা। ইহুদিদের নেতৃত্ব দেবে দাজ্জাল। 40 বছর শাসন হবে। দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিলিস্তিন হবে ইসরায়েলদের কবর, হবে কবর, হবে। এমনকি পাথর পর্যন্ত ইহুদিদের বিপক্ষে কথা বলবে, গাছ পর্যন্ত বিরুদ্ধে কথা বলবে। হাদিসে আসছে ইহুদিরা গাছের পিছনে দাঁড়াবে, লুকাবে, পাথরের পিছনে লুকাবে। গাছ পাথর বলবে মুসলমানেরা এইদিকে আসো, আমার গাছের পিছনে, আমার পিছনে ইহুদি এখানে লুকায় আছে। একটা গাছ বলবে না, সেই গাছের নাম হলো গারকাত, কাটা জাতীয় একটা গাছ। এটাকে শাজারাতুল ইয়াহুদ বলা হয়। ইহুদির বাচ্চারা আবার এই গাছ এখন পাইকারি দরে লাগাচ্ছে, কারণ ওই গাছ তো ওদের বাঁচাবে। এরা জান্নাতের খাবার খাওয়ার পরও এদের ঈমান এরা আনতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুনকে রেখে গেলেন, তুমি আমার কওমদেরকে দেখো। আমি একটু তুর পাহাড়ে গেলাম 40 দিনের জন্য। কাকে দেখার জন্য গেছেন? আসতে বলবেন না, কাকে দেখার জন্য গেছেন? দেখতে পেয়েছেন? পাননি। কিন্তু উনি তো যা বলতেন করে ছাড়তেন। এদিন বলেই ফেরেন, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলেন লান তারানি, তুমি আমাকে কখনো দেখ। আল্লাহ একটু চেষ্টা করি, তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেছেন, তুর পাহাড়ের নাম শুনে হাসতেছে। আল্লাহ বলতেছেন মুসা তুমি হাসো কেন? কাল আমার বাড়ির আশেপাশে কত পাহাড়,
800 মাইল দূরের পাহাড়ের নাম তুমি নিলা, তুমি ভাবছো আমি যাবো না, আমি দৌড়ে দৌড়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। গিয়েছেন কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছেন না, সেন্সলেস হয়ে পড়ে গেছেন। এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে এই দুনিয়াতে না দেখতে পারলেও আমরা দেখব জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই ইহুদিরা অভিশপ্ত, এদের জন্য নির্দিষ্ট কোনো ভূখণ্ড কোনোদিন ছিল না, থাকবেও না। এরা পৃথিবীর প্রতিটি মানবের জন্য এরা সবচেয়ে বড় হুমকি স্বরূপ। এদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে, রাখা যাবে। সূরা মায়েদা আল্লাহ তাআলা করার নির্দেশ দিয়েছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও। যদি গ্রহণ করো, বন্ধু বানাও, তাহলে তোমরা তাদের মতোই হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? দাজ্জাল সামনে আসতেছে। এই পৃথিবীতে যত ফিতনা, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা কিসের ফিতনা বলেন? দাজ্জালের ফিতনা। ওমা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ ফিতনাতু আকবারু ইনদাল্লাহি মিনাদ দাজ্জাল। আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে, এই ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এক হাতে সে জান্নাত হাতে নেবে, আর এক হাতে বাম হাত জান্নাত হাতে নেবে। মরা মানুষকে পর্যন্ত তাজা বানায় ফেলবে। এই দাজ্জালের ফিতনা বড় ফিতনা, অনেক ঈমান হারিয়ে ফেলবে, ঈমানকে নষ্ট করে ফেলবে। দাজ্জাল চেষ্টা করবে, কিন্তু যারা খাঁটি ঈমানদার তারা কখনো ঈমান হারা হবে না। আমার নবী দাজ্জাল নিয়ে বহু কথা বলেছেন। দাজ্জাল কিন্তু জিন জাতি থেকে আসবে না, দাজ্জাল আসবে মানব জাতি থেকেই। এই দাজ্জালের একটা চোখ কানা হবে, এক চোখ কি হবে? কেন হবে? সে বলবে আমি রব, আমি রব। নাম্বার 3, সে হবে যুবক, দানব আকৃতির, অন্য ধরনের একটা চেহারা তার হবে, কিম্ভূত কিমাকার চেহারা হবে। তার কি বলে, তার চামড়াটা হবে লাল, সে লাল বর্ণের হবে। নাম্বার 5 হলো চুল হবে কোকড়ানো, চুল হবে কি? কোকড়ানো। নাম্বার 6 হবে কপালে লেখা থাকবে তার কাফারা, কাফের। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। সে খাটো হবে, আর তার হাঁটার স্টাইলটা হবে একটু ভিন্ন ভিন্ন। খাতনা করা, যে একটা ছোট্ট ছেলে খাতনা করলে যেমন লুঙ্গিটা ধরে দুটা পা ফাঁক করে করে হাঁটে, বলেন দেখেন না, এরকম দাজ্জাল যখন হাঁটবে খাতনারত অবস্থায় বাচ্চাগুলো যেমন করে হাঁটে, এই দাজ্জাল এমন করে হাঁটবে। দেখবেন আজকের কিছু যুবকরা ফাটা প্যান্ট পরে এরকম করে হাঁটে, এ আছে না নাই? হাঁটার স্টাইলগুলো কিন্তু এরকমই, প্যান্ট পরে হাঁটু ফাটা, আছে না? আছে না? প্যান্টের না, প্যান্টের যে কি বলে বেল্ট, এখন তো বেল্ট পরে, ও পড়ার না পড়া একই কথা। প্যান্ট এত নিচে পড়ে সীমান্ত বর্ডার। আমি কি ভুল বলতেছি? অনেকদিন আগে মসজিদে, কোন এক মসজিদে আমি নামাজ পড়তে গেছি। ঢুকবো, আমি নফলের নিয়ত করছি, 2 রাকাত নফল নামাজ ঢুকি পড়তে হয় মসজিদে। পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো নামাজ পড়তে নিয়ে দেখি একটা ছেলে নামাজে দাঁড়াইছে, এরকম শার্ট প্যান্ট পরা। হাঁটু ফাটা থাকলে নামাজ হয় বলেন তো? হাঁটু ফাটালে নামাজ হবে? হবে। প্যান্ট পরার নিয়ম হচ্ছে তার বেল্ট থাকবে, তার পাজামার ফিতা থাকবে হলো নাভির উপরে, আর সেই প্যান্ট এত নিচে বারবার টানে উপরের দিক, মনে হয় শিশু, কিচ্ছু বোঝে না। আছে না এরকম? আছে না? আছে। তো নামাজে দাঁড়াইছে এরকম প্যান্ট পইরা। রুকুতে যখন গেল তখন দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, প্যান্ট নিচের দিকে ফাঁকা, মাঝখানে কিচ্ছু নাই। তো ভাবলাম এই তো রুকু, দেখি শেষ দেয় কি হয়। শেষ দেয় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোচ্ছে। বলেন তো নামাজ হবে? আসতে বলে নামাজ হবে? তোমার মডেল এগুলো হওয়া যাবে না, তোমার মডেল হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। তো খাতনা রত অবস্থা একটা ছোট্ট ছেলে যেমন হাঁটে, দাজ্জাল এমন করে দুটা পা ফাঁক দিয়ে ফাঁক করে করে হাঁটবে। আমার ভাইয়েরা, এই দাজ্জালের কোন সন্তানাদি থাকবে না। নাম্বার 9 হলো দানব আকৃতির হবে। নাম্বার 10 হলো তেরা টাইপের হবে। দেখবেন কিছু কিছু তেরা টাইপের লোক আছে না নাই? বলেন, বলবেন সোজা যাও, বাঁকা হয়ে অন্যদিকে চলে যায়, তেরা টাইপের লোক হবে। নাম্বার 11 হলো তার ললাট কপাল হবে প্রশস্ত, গলা কাঁধ বারো, গলা কাঁধ হবে অস্বাভাবিক বড়,
সকল মানুষ থেকে ভিন্ন ভিন্ন মাত্রা, ভিন্ন চরিত্র, ভিন্ন চেহারার সে হবে। আমার নবীজি একটা একটা করে তার সমস্ত বৈশিষ্ট্যগুলো তুলে ধরার কারণ হলো, ও আমার উম্মতরা, তোমরা জেনে রেখে দিও, এই ফিতনা থেকে তোমাকে অবশ্যই বাঁচতে হবে, ঈমান যেন তোমার নষ্ট না হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমানকে আমার আপনার অবশ্যই যত্ন করতে হবে। সবচেয়ে বড় যত্ন হলো কিসের যত্ন বলেন? আসতে বলবেন না, কিসের যত্ন বলেন? ঈমানের যত্ন। আজান যখন হবে সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে যাব বলেন? আসতে বলবেন না, কোথায় চলে যাব? মসজিদের দিকে চলে যাব। 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। ঈমান ভঙ্গের কোনো কারণ আমার আপনার মধ্যে থাকা যাবে না। ঈমান ভঙ্গের কারণগুলো আসলে পর ঈমান তো শেষ হয়ে যাবে। বরং ঈমান বৃদ্ধির কাজগুলো আমরা করব। যখন আমরা অবসরে থাকবো আল্লাহর জিকিরটা করব বেশি বেশি। এই জোবা যদি নড়াতেই হয়, কার নামের জিকির দিয়া? আসতে বলবেন না, কার নামের জিকির দিয়া? সময় যখন পেয়ে যাব কোরআনটা তেলাওয়াত করব, সময় যখন পেয়ে যাব ওযু বানায় নামাজের মধ্যে আমরা ব্যস্ত থাকব। যে কোনো কাজটা করব সঙ্গে সঙ্গে আমার সম্পর্ক থাকবে সব সময় কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 2 হলো প্রিয় সম্পদ খরচ করব আমরা কার পথে? আল্লাহর পথে। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। কোথায় খরচ করব তাও জানিয়ে দিয়েছেন। নিকটতম আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথিক, সাইল, রিকাব, এদের পথে, এদের জন্য তুমি খরচ করে ফেলো। ইসলাম শুধু নামাজের কথা বলে না, ইসলাম সামাজিক কথাও বলে। তুমি খাচ্ছ, তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তোমার ঈমানটা এখনো পাকা হয় নাই। তুমি খাচ্ছ, এতিমের দিকে তাকাচ্ছ না, তোমার এখন ঈমান ভালো করে পূর্ণ হয় নাই। ইসলাম সব কিছুর কথা বলে দেয়। আল্লাহ তাআলা দানের কথা বললেন 2 নাম্বার, আগে ঈমান এরপরে দান। নাম্বার 3 হলো ওয়াকামাস সালাত, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, নামাজ যারা কায়েম করবে, নামাজ কায়েমের কাজ যারা করবে। আমার বন্ধুগণ, দেশ স্বাধীন হয়েছে 71, আজকে 2023। আজ পর্যন্ত কোন অধিবেশনের সংসদে কেউ কি নামাজের বিল উত্থাপন করেছে নাকি? আসতে বলবেন না, করেছে নাকি? আমার বন্ধুগণ, এমনও জনসভা আমার দেশে হয় যে জনসভায় নেতা কথা বলে, কর্মীরা কথাগুলো শোনে, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। আছে না নাই? যে কর্মসূচিতে, যে দলীয় কার্যাবলীতে নামাজের মতো বড় বিষয় অনুপস্থিত, যে নেতৃত্বে নামাজ নাই, সেই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। নামাজ, নামাজ আছে, ঈমান আছে। নামাজ আছে, দিন আছে। নামাজ নাই, দিন নাই। ঠিক কি না? বুকটা ফেটে যায়। আমার দেশের মুসলমান মাত্র 5% নামাজ পড়ে, মাত্র 5%। এই মুহূর্তে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। মসজিদ বেশি, মুসল্লি কম। এমনও সময় যায় মসজিদ পাকা, ফজরের নামাজের সময় মুসল্লি 3 জন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। আমি কি ভুল বলতেছি? মসজিদে, বিশাল মসজিদ, মুসল্লি নাই। অথচ আমার নবীর মসজিদ ছিল পাকা না কাঁচা? বলেন বলেন। কাঁচা। শুধু কাঁচা না, এরকম কাঁচা মসজিদ নাই কোথাও। আমার নবীর মসজিদটা এত কাঁচা ছিল যে ফ্লোরটা ছিল বালু, ওয়ালটা ছিল হলো খেজুর পাতার বানানো বেড়া, আর গুলটা ছিল, পিলারটা ছিল হলো খেজুর পাতার, খেজুরের গাছের যে গোল, এই কাণ্ডটাই ছিল সেই মসজিদের সেই সমস্ত পিলার। উপরেও ছিল খেজুর পাতার বানানো বেড়া, এরপরে ওয়ালটা ছিল খেজুর পাতার বানানো, সেই পাতা দিয়ে বেড়া বানানো। এই সেই রকম সিম্পল একটা মসজিদে নামাজের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসল্লি ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা। জোরে কোন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন ছিলেন কে বলেন? বলেন, মুয়াজ্জিন কে ছিলেন? বেলাল। সুর মনে হয় খুব বেশি ছিল না, বাহ্যিক ভাবে সুর তেমন ছিল না। কালো মানুষ ছিলেন, ঘন কালো, খাটো, নাক বোচা, চোখ ছোট, দাঁত ফাঁকা ফাঁকা, চুলগুলো খাড়া খাড়া। বেলাল দেখতে সুন্দর না হলেও আজানটা শুনতে, যদিও বাহ্যিকভাবে সুন্দর না হলেও কিন্তু বেলাল যে আজান দিয়েছেন মুখ দিয়ে না দিল দিয়া।
এমন দিল দিয়ে তিনি আজান দিয়েছেন, সে আজান তার শাজিম পর্যন্ত পৌঁছে গেছে। হাই রে বেলাল, নবীজি তাকে খুব মহব্বত করতেন, বেলাল রসুলকে খুব মহব্বত করতেন। রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দিন থেকে নিয়ে বেলালের মৃত্যুর দিন পর্যন্ত কেউ বেলালকে আর মদিনার মসজিদ আজান দিতে পারে নাই। বেলাল কখন আজান দেন নাই। যখন বলা হতো বেলাল তুমি আজান দাও না কেন, আবু বকর বলেন, ওমর বলেন, ওসমান বলেন তুমি আজান দাও না কেন, বেলাল বলতেন সেই সময় শোনো, আমি সারা জীবন আজান দিয়েছি, আমি যখন আজান দিয়েছি আমার নবীজি আজান শোনার সঙ্গে সঙ্গে আমার সামনে চলে আসতেন, আমি রাসূলকে দেখে দেখে আজান দিয়েছি। যখন আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার শাহাদাত আঙ্গুলটা উঁচু করে রাসূলকে দেখে দেখে বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে দেখে দেখে আজান দিয়েছি। সে রাসূল আজকে দুনিয়াতে নাই, রাসূল শূন্য দুনিয়ার মসজিদে। আমি বেলালকে তোমরা আজান দেওয়াতে পারবে না, আমি আজান কখনো দেব না, আমি আজান কখনো দেব না। রাসূলকে তিনি খুব মুহাব্বত করতেন। আহারে সেই কালো বেলাল, আল্লাহ তাকে এত সম্মান মর্যাদা কেন দিয়েছেন? তিনি ইসলাম গ্রহণ করতে গিয়া, ঈমান আনতে গিয়া বুকের অনেক রক্ত তিনি উজাড় করে দিয়েছেন, গায়ের রক্ত তিনি উজাড় করে দিয়েছেন, কিন্তু ঈমান হারা কখনো হন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। গত রমজানে আমার সফর ছিল মক্কায়, নামাজ পড়লাম। আমার এক বন্ধুর নাম হলো মিজান, সেও মারা গেছে কয়েকদিন আগে। আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানাও। গত রমজান মাসে একসঙ্গে ইফতার করেছি, একসঙ্গে সেহরি করেছি। প্রত্যেকটা ইফতারের সেহরিতে জমজম পানি তিনি খাওয়াইছেন। আরে আজকে মিজান ভাইটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মিজান ভাই আমাকে গাড়িতে করে গোটা মক্কা ঘোরাচ্ছেন। হঠাৎ করে একটা জায়গা আমাকে দেখায়, বলতেছে দোস্ত এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, তুমি কি জানো এটার ইতিহাস কি? না তো জানি না, একটু বলো তো। বলতেছে এই ফাঁকা জায়গাটা পড়ে থাকার কারণ হলো এই জায়গাটার নাম হলো বাত্তা কুরাইশ। এই জায়গাতেই বেলালের মনি বেলালকে প্রত্যেকটা দিন নিয়ে সে বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে মারত, তাকে অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত। এমন সময় বেলালকে ঈমান হারা করার জন্য মনিব উমাইয়া কত চেষ্টা চালাইছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে। আল্লাহর জিকির বন্ধ করতে পারে নাই, আল্লাহর জিকির বন্ধ করতে পারে নাই। এক পর্যায়ে খেপে গিয়ে রেগে গিয়ে উমাইয়া বুকের উপরে বসে বাম হাত মুখের মধ্যে ঢুকায় দিয়ে টান মেরে জিহ্বা বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়ে বলছে বেলাল ইসলাম ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে। সঙ্গে সঙ্গে বেলাল তখন নখ উঁচু করে তাকে দেখায় দিত, ও উমাইয়া মনিব, আমার জিহ্বা অচল করলে কি হবে? আমি আমার দিলের মধ্যে আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মুহাব্বত কার? আসতে বলবেন না, মুহাব্বতটা কার? আল্লাহর মুহাব্বত। আমার নবীজির প্রিয় সাহাবী বেলালে রক্তাক্ত অবস্থা দেখলেন, সাহাবে কেরাম দেখে রাসূলকে সংবাদ দিলেন। রাসূল বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, বেলালকে মুক্ত করে আনো, জান্নাতের দরজায় তুমি চলে যাও। বেলাল বিন রাবাহকে মুক্ত করার জন্য স্বর্ণ মুদ্রা নিয়ে উমাইয়ার মুখে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে হাজির করায় দেওয়া হলো। আমার নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছেন, বেলাল রে, তোর দেহ থেকে যে রক্তগুলো ঝরেছে, জেনে রাখবি বেলাল, বেশি দিন সময় নাই, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল আযান দেওয়া শুরু করলেন। নবীজি নামাজের দায়িত্ব পালন করেন। বদর চলে এলো, উহুদ চলে এলো, খন্দক চলে এলো, নামাজ কায়েমের পরিবেশ হয়ে গেছে। ওয়াকামাস সালাহ। আজকে আমার দেশে নামাজ আদায় হয় কিন্তু কায়েম হয় নাই। না আদায় আছে, নামাজ পড়তে কেউ বাধা দেয় না, এটা ঠিক আছে, কিন্তু আমেরিকা এই বাধাটা দেবে না, ইউরোপ এই বাধা দেবে না, দামোদর দাস নরেন্দ্র মোদী এই বাধা দেবে না। আমেরিকাতে মসজিদ হাজার হাজার আছে না নাই? ইংল্যান্ডে মসজিদ হাজার হাজার আছে না নাই? মসজিদ বানাতে কেউ বাধা দেবে না, নামাজ পড়তে কেউ বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন নামাজ কায়েম করতে হবে, তখন সমাজে মদের বোতল বন্ধ, জেনার কারবার বন্ধ, সুদের কারবার বন্ধ, তখনই বাতিল শক্তি আপনার উপরে খেমে উঠবে, রেগে যাবে। কিন্তু মদের দোকান কি থাকতে দেওয়া যাবে? জেনার কারবারকে থাকতে দেওয়া যাবে? আমার মা বোনদেরকে জেনার দৃশ্য আমরা দেখতে চাই, কিন্তু আজকে সমাজে বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? আচ্ছা, কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই।
আসামি তো খুঁজে পাওয়া যায় না এখন। আসামি হয় কারা জানেন? যারা বুখারী শরীফ মুখস্থ করে। আসামি তো তারাই হয় যারা জাতি গঠন করার জন্য যুগ যুগ ধরে কোরআনের পক্ষে কথা বলে। কাবার শরীফের ইমাম খতিব তিনি জুমার খুতবা দিচ্ছেন, তিনি কনসার্টের বিরুদ্ধে কথা বললেন। কেন? খুতবা শেষই হয় নাই, তাকে সেখান থেকে কট করে ধরে জেলখানায় ঢুকায় দিয়েছে। বিশ্বের প্রতিটি মুসলিম দেশে কিছু মুনাফিকের বাচ্চারা আছে না নাই? ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার প্রয়োজন আমাদের আছে না নাই? এমন কি চিন্তা আপনারা লালন করতে পারেন না? লালন করতে পারেন না? কারা কারা লালন করেন? দুহাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ কায়েম। নামাজ পড়তে রাজি আছি তো সবাই নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়ব অযত্নে না যত্নে? অযত্নে না অতি যত্নে? অতি যত্নে নামাজ আমরা পড়ব। নামাজ যত সুন্দর হবে, ঈমান সুন্দর করতে হবে নামাজ দিয়ে। কি দিয়ে বলেন? নামাজ দিয়ে। সুন্দর করে আমরা নামাজ পড়ব। আব্বাত এবং আম্মার জাতুর রেকা, এক যুদ্ধে আমার নবীজি রাতের বেলা তাবুতে ঘুমাচ্ছেন। রাসূল দায়িত্ব দিলেন দুজনকে, আব্বাত আম্মার তোমরা পাহারা দাও, শত্রুদের গতিবিধি লক্ষ্য করো। আম্মার বললেন, ভাই আব্বাত আমি অসুস্থ, আমার চোখে ঘুম, আমি ঘুমাচ্ছি, তুমি একটু পাহারা দাও। আব্বাত ভাবলেন খামাকে শেষ রাতে দাঁড়ায় থেকে লাভকে, উজু বানায় নামাজ পড়ি। উজু বানায় নামাজে দাঁড়াইছেন, শত্রু দূর থেকে তাকে তাক করে একটা তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে ঢুকেছে তীর। নামাজ পড়তেছেন, নামাজ ছাড়তেছেন না। প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে গিয়ে আবার দাঁড়ালেন, আরেকটা তীর এসে বাম পায়ে লাগলো, 2 পায়ে তীর বিদ্ধ। সাহাবী কোনো কথা বলেন না, নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে গেলেন। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, ও আম্মা ও আব্বা তুমি কি করো? শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। কোনো কথা না বলে রুকু করলেন, সিজদা দিলেন, নামাজটা শেষ করলেন। শেষ করার পরে বলছেন, ভাই আম্মার আমাকে যখন শত্রু তীর মেরেছে সেই সময় আমি টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু নামাজটা আমি ছাড়বো কেমনে? কারণ নামাজের মধ্যে মনে হচ্ছিল যেন আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেছি। আমার মোহাব্বতের নামাজ এত প্রিয় মনে হচ্ছিল ভাই আম্মার, আমার মন চাচ্ছিল 2টা তীর 2টা পায়ে লাগলো, আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, নামাজের মধ্যে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতাম। কি নামাজ তারা পড়েছেন! এমন সুন্দর করে নামাজ আমরা পড়বো। সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন। নবীর পেছনে একজন সাহাবী নামাজ পড়তে আসেন, সালাম ফিরি সেই সাহাবী মসজিদ থেকে দৌড় মেরে চলে যান। নবীজি একদিন ধরে ফেলে বলছেন, সাহাবী রে সালাম ফিরে তুমি দৌড়াও কেন? নামাজের পরে তো কিছু জিকির আজকার থাকে, তুমি এত তাড়াহুড়ো করে দৌড়াও কেন? আমার বয়ান কি তোমার পছন্দ হয় না? আমাকে দেখতে কি তোমার ভালো লাগে না? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর 24 ঘন্টা আপনার সামনে বসে থাকলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অতৃপ্তি নাই, কিন্তু তুমি তাড়াহুড়ো করে চলে যাও কেন? সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, হুজুর আল্লাহর কসম করে বলি, আমি একটা গুহার মধ্যে আমার বউকে নিয়ে বসবাস করে, আমার নির্দিষ্ট কোনো ঘর নাই। আমার স্ত্রীর গায়ে যে কাপড়টা আছে সেই কাপড় দিয়ে তার ফরজ নামাজ হবে না, সতর ঢাকবে না। আমি যে চাদরখানা মুড়ি দিয়ে নামাজ পড়তে এসেছি, এই চাদর ছাড়া বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। সালাম ফেরার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার কারণ হলো সূর্যোদয়ের আগে আমি সেই গুহার মধ্যে পৌঁছে যাই। আমার গায়ে পড়া এই চাদরটা আমার স্ত্রীর গায়ে দেওয়ার পরে একই চাদরে আমার বউটাও নামাজ পড়ে। আমার বাড়িতে এক চাদরে 2 জনের নামাজ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ নামাজ। ও যুবকরা
ও মুরব্বী বাবাজিরা, বয়স হয়ে গেছে, নামাজের জন্য খেয়াল নাই, বড় বদনসিব এটা। আজান যখন হবে ওযু বানাবো, ওযু বানালে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখ ধৌত করলে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখমণ্ডল ধৌত করলে মুখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, মাথা মাসে করলে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, দুই পা ধৌত করলে পরে দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন মসজিদের দিকে রওনা দেয় প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা বলে, আল্লাহ তখন বলেন হামিদানি আবদি, মাজ্জাদানি আবদি, আথনা আলাইয়া আবদি, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা যখন ওয়ালা দাল্লিন যখন বলে, আল্লাহ বলেন ও বান্দা তুই যা চাইছিস আমি তাই কবুল করে নিচ্ছি। বান্দা যখন সেজদায় যায়, রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। আল্লাহ বলেন ফেরেশতারা দেখ আমার বান্দাগুলো কেমন করে সেজদা দিচ্ছে, তোরা সাক্ষী থাক। এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে এদের জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। সবাই নামাজ পড়বো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়া আতাজ যাকাত। নাম্বার 4 হলো যারা যাকাত দেবে। যাকাত দিতে হবে নফল, সুন্নত, ওয়াজিব মনে করে না ফরজ মনে করে? ফরজ মনে করে যাকাত দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। যার কাছে একটা আইফোন আছে সে যাকাত দেওয়ার মালিক, সে যাকাত দেবে। কথা কি বোঝা গেল? যার কাছে একটা আইফোন থাকে সে যাকাত নেবে না দেবে? নেবে না দেবে? দেবে। সম্মানিত ভাইয়েরা, অনেক লম্বা কথা ছিল কিন্তু সময় তো চলে গেল, 12টা বাজে। কি করবো? দোয়া করি? দোয়া করবো না? তাহলে এমনি চলে যাই। আচ্ছা, হ্যাঁ বুঝিনি, আরো চালাবো? চলুক না ভাই, চলুক, হুজুর মরে যাক। যে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে শ্রোতাগুলো, এই শ্রোতা হচ্ছে অরিজিনাল শ্রোতা। আলহামদুলিল্লাহ, কোন নড়াচড়া নাই, কি আদব আখলাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কিছু কিছু এলাকার শ্রোতা পাই ওই টাকি মাছের মতো, যেটা ভর্তা খায়, ওটাকে কি মাছ বলে রাখে? গঠি, গঠি মাছ। আচ্ছা, গঠি মাছ, এটাকে যদি আপনি ওজন করার জন্য কোনো পাত্রে তোলেন আর মাপতে যদি আধা মিনিট দেরি করেন, মাপা হবে? হবে না। তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো আছে ওরকম ওই টাকি মাছের মতো খালি নড়াচড়া করে। কিন্তু আজকে আমি আপনাদের এই অংশগ্রহণ এবং এই পিনপতন নীরবতা প্রমাণ করছে যেন সাহাবীদের কোনো একটা লক্ষণ আপনাদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখে। কি ঠিক রাখে বলেন? ওয়াদা, অঙ্গীকার। আজকে যদি আমার দেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন একটা মহল যদি যারা সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, ওয়াদা ঠিক রাখতো, আমার দেশ হতো গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে উন্নত রাষ্ট্রগুলোর একটি উন্নত রাষ্ট্র। কিন্তু আমার দেশে টাকা থাকে না পাচার হয়, থাকে না পাচার হয়। 21 লক্ষ কোটি টাকা কোন ফেরেশতারা পাচার করলো? হ্যাঁ, সব আমরা খাইছি। পাচার করে কারা আর মামলা খায় কারা? সময় কথা বলবে, সময় কথা বলবে। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। সময় কথা বলবে। বান্দার হক নষ্ট করলে তুমি জান্নাত পাবে না। জনগণের টাকা যারা মেরে খেয়েছে জান্নাত পাবে না, তারা পাবে না। পাবে জান্নাত? পাবে না। দুটা গুনাহ না করে মরবো আমরা। একটা হলো শিরকের গুনাহ না করে, আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট না করে আমরা মরবো। বান্দার হক যদি কেউ নষ্ট করে আর শিরকের গুনাহ করে, তার জন্য জান্নাত বাজেয়াপ্ত, জান্নাত থাকবে না তার। বান্দার হক নষ্ট করার মতো মানুষ আমার দেশে আছে না নাই? আছে না নাই? বনের সম্পত্তি মেরে খাওয়ালো, অপরের জমি দখল কইরা, পুকুর দখল কইরা মাছ মেরে খায়, আছে না নাই? শত শত বিঘা পুকুর ক্ষমতার দাপট দেখায় অন্যের জমি দখল করে পুকুরে মাছকে মেরে খাচ্ছে, আছে না নাই? আচ্ছা, এগুলো হারাম, শান্তি পাবেন না। ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু।
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এটা হচ্ছে ঈমানদারদের গুণ। আল্লাহ তাআলা এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাকে আপনাকে দান করুন, জোরে বলি আমিন। সর্বশেষ হলো ওয়াস-সাবিরিন, যারা ধৈর্যশীল। আসিয়ার ধৈর্য সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার আসিয়া মায়েরা আছে কি? এখন তো মেয়েদের নাম আসিয়া রাখে না তো। আসিয়া, মারিয়াম, কুলসুম, ফাতেমা, রহিমা, আর কি আর কি আছে, রুকাইয়া, জাইনাব, এগুলো নাম রাখে না। নাম রাখে কি জানেন? কি নাম বলেন? হ্যাঁ, সুইটি, বিউটি, শম্পা, চম্পা, কুতকুতানি, সুলকানি, খাউজানি, আছে না নাই? এগুলোর নাম কোন নাম না। আবার ছেলেদের নাম কি নাম জানেন? ট্যাবলেট, ক্যাপসুল, বল্টু, পটল, আছে না নাই? বলেন তো আছে না নাই? এক বেচারির নাম পটল। বললাম তোমার নাম পটল রাখলো হুজুর? আমার বাপ খুব পটল খেতে পছন্দ করত। পটল, এগুলো নাম না। বাচ্চা যখন জন্ম নেবে 5টা কাজ। কয়টা কাজ? আজান। কি দেওয়া বলেন? আজান। আগে আজান দেবে কে? মুয়াজ্জিন না বাপ? আসতে কয়। ভাড়া দিয়া সব হয় বলেন তো? সবকিছু ভাড়া দিয়া হয়? ভাড়া তো নিবেন কেন? বাপ মরছে আপনার, দোয়া করবে হুজুর, ওই দোয়া তো হবে না। আপনার বাপ মরেছে, আপনার দোয়া করতে হবে। আপনার সন্তান জন্ম নিয়েছে, আপনাকে আজান দিতে হবে, আপনি আজান দিবেন। সব জায়গায় ভাড়া চলে না। এরপরে সুন্দর একটা নাম উপহার দিবেন, সুন্দর নাম। এটা বাপ মার উপরে সন্তানের একটা হক। এবং যার যে নাম সেই নাম না ডেকে অন্য নামে ডাকা, এটা হালাল না হারাম? হারাম। একটু কালো হয়েছে, এই কালো এদিকে আয়, এটা হারাম, এটা বলা যাবে না। একটু চোখটা নাই, অন্ধ মানুষ, কানা, বলা যাবে না। 1 চোখ আছে 1 চোখ নাই, দেড় ব্যাটারি, এই আছে না নেই বলেন? এগুলো ঠিক না, এগুলো হারাম। এগুলো কি বলেন? হারাম। সূরা হুজুরাত পড়বেন। আমি যদি আসি এখানে কখনো, মনে করে দিবেন সূরা হুজুরাত থেকে সেদিন কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন তো বিশাল আলোচনা, শুরু হয় শেষ হয় না। সূরা হুজুরাতের 10টা হুকুম আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে দিয়েছেন, সেদিন বিস্তারিত এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন, আমি 5 বছর 6 বছর চাপায় আসতে পারিনি। মাঝখানে কি যেন হয়েছিল আল্লাহ জানে, কোন ফেরেশতারে কি করছে আল্লাহ জানে। তো যাই হোক, এবার একটু মাহফিল আসতে পারতেছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধৈর্য। আমরা মা যারা আছেন, মেহেরবানি করে মাদের হতে হবে সুইটি বিউটির মতো না আসিয়ার মতো? কার মতো? আসিয়ার মতো। তাহলে একটা নবজাতকের জন্য বাবার 5টা কাজ, এটা বলেই ফেলি। 1 নম্বর আজান দেওয়া। 1 নম্বর কি? আজান। নাম্বার 2 কি? সুন্দর নাম। কি নাম? সুন্দর নাম উপহার দেওয়া, অর্থবোধক নাম। তো একজন বেচারি প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ে, তো সূরা রহমান পড়ে, তো বারবার তুকাজ্জিবান শব্দটা আসছে, তুকাজ্জিবান বারবার আসছে কোরআন শরীফে, তো না বুঝেই তুকাজ্জিবান রাখছে। পর হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর কোরআনে কারীমের মধ্যে বারবার তুকাজ্জিবান শব্দটা পাইলাম, এই জন্য আমার নাম, সন্তানের নাম রাখছে তুকাজ্জিবান। তুমি কি জানো তুকাজ্জিবান মানে কি? না তো। কি? মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা প্রতিপন্ন করা। তো নামটাও হতে হবে অর্থহীন না অর্থবোধক? অর্থবোধক। নামটা যেন সুন্দর হয়, অর্থবোধক হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, আকিকা দেওয়া। কি দেওয়া বলেন তো? আচ্ছা, আকিকা মানে হলো টিকা। আকিকা মানে কি বলেন? টিকা। টিকা দেওয়া। আকিকা যখন করবেন, ওই সন্তানের জন্য 7ম দিনে ছাগল দিবেন। ওই যে আপনি ছাগলটা দিলেন, আকিকাটা দিলেন, আপনি নিজেও গোশত খাবেন, সবাইকে খাওয়ায় দিবেন। আকিকার গোশতের হুকুম আর কোরবানির গোশতের হুকুম 2 না 1? 1। যার নামে আকিকা হচ্ছে তার মাও খেতে পারবে, তার বাবাও খেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হচ্ছে আকিকা দিতে হবে কোনতম দিনে বলেন তো? 7মতম দিনে। টিকা যদি 7ম, যদি টিকার যে মেয়াদ থাকে ওই দিনে যদি না দেন, 3 মাস পরে দেন, সেই টিকার মেয়াদ কি কাজ হবে? কাজ হবে না। তো আল্লাহর পক্ষ থেকে টিকাটা দেওয়ার যে সিস্টেমটা দেওয়া হয়েছে সেটা হলো 7ম দিনে। কোন দিনে বলেন তো? 7ম দিনে। আমরা এগুলো আমল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মাদেরকে হতে হবে কার মতো?
বলেন কার মতো? আসিয়ার মতো। আসিয়ার মধ্যে ধৈর্য কম না বেশি? ধৈর্য কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ তাকে এত ধৈর্যশীলা বানিয়েছিলেন। তিনি মানুষ হয়েছেন, বলে তিনি সংসার করেছেন কার সাথে? বলেন কার সাথে? খুব বুজুর্গ মানুষ। বুজুর্গ বুজুর্গ সবচেয়ে বড় বদমাইশ ছিল ফেরাউন। সেই ফেরাউনের ঘরে থেকে ইমানটাকে টিকে রাখা সহজ না কঠিন? সহজ না কঠিন? শুধু কঠিন না অনেক কঠিন? অনেক কঠিন। আসিল সালাম ফেরাউনের ঘরে থাকলেন। গোচি মাছ, গোচি মাছ বলেন, এক বাইম মাছ চেনেন তো? বাইম গোচি, বাইম মাছ এ থাকে কোথায়? কিন্তু ওর গাটা কি? ওর গা পরিষ্কার। ওর গা কি বলেন? পরিষ্কার। থাকে কোথায়? কাদায়। কাদার মধ্যে বসবাস, কিন্তু তার গাটা পরিষ্কার। কাদা থেকে বের হয়ে আসলি ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ইমানদারে যারা যারা তারা যতই পাপের পরিবেশে থাকুক না কেন, খারাপের জায়গায় থাকুক না কেন, কিন্তু ইমানদার কখনো খারাপের সঙ্গে সে তার নিজের জীবনটাকে ছেড়ে দেবে না, নিজের জীবনটাকে ঠেলে দিবে না। সে ওই জায়গায় ইমান রক্ষা করে চলবে। যার চরম পরম দৃষ্টান্ত হচ্ছে না সালাম। ফেরাউন জানে না যে আসিয়া ইসলাম কবুল করে নিয়েছে, কিন্তু একদিন জানার পর বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া তুমি কি কাজটা করলা? আমার তোমার সম্মান কিছুই থাকবে না। তুমি হলে ফার্স্ট লেডি, আমার এই রাষ্ট্রের 2 নম্বর নাগরিক। তুমি যদি আমার বিরুদ্ধে অবস্থান করো, আমার সম্মানটা কেমন করে থাকে? অতএব আসিয়া যেমন করি হোক দিনটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে মহব্বত করি, আপনি আমার স্বামী, আমার যৌবন আপনার মাঝে, আপনার যৌবন আমার মাঝে। আমি চাই না আপনি জাহান্নামে চলে যান, আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ফেরাউন বলছে, আসিয়া আমি সব জানি, মুসা সত্য, মুসার আল্লাহ সত্য, সব সত্য, কিন্তু আমি মানতে পারবো না। কেন? আমার চেয়ার তো চলে যাবে। আজকের সমাজেও কিছু লোক আছে না নাই বলেন? ফেরাউনকে একদিন প্রশ্ন করা হয়েছিল, ফেরাউন শোনো, কোন বান্দা যদি তার মনিবের কথা না শুনে তাহলে তার কি করা উচিত? পানিতে চুবিয়ে মারা উচিত। ফেরাউন কি কইছিল? পানিতে চুবিয়ে মারা উচিত। ফেরাউন মরছে কোথায়? দেখেন, ওর কথাই বাস্তবায়ন হয়ে গেছে। ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে বলল, আসিয়া শোনো, আমি তোমাকে বারবার বলছি, অনুনয় বিনয় করছি, অনুরোধ করছি, তুমি ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যতবার বোঝাবেন আমি আর বুঝবো না, কারণ আমি জান্নাত পেতে চাই, আমি আখিরাতকে ক্লিয়ার করতে চাই। বরঞ্চ আমার স্বামী গো, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন জানি না, আমার জীবন দেওয়ার সিদ্ধান্ত আমি দেব, তবু আমি ঈমান হারা হব না। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে কিন্তু মেরে ফেলবো। আসিয়া বলছেন, আমাকে যত হুমকি দেখেন না কেন, নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। চোখের সামনে ফেরাউনের দাসীকে ধরা হলো, বাদীকে ধরা হলো। ফেরাউনের বাদীকে ধরে নিয়া হাতের মধ্যে পেরেক ঢুকালো, বাম হাতে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া 4 হাত পা চারদিকে শক্ত করে বেঁধে রেখে বাদীকে মারতে মারতে অঙ্গহানি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার বলল, আসিয়া শোনো, জাল্লাদকে ডেকে আনছি, হাতের মধ্যে সে করাত নিয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাকে মেরে ফেলবি। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউনের নির্দেশে জল্লাদকে যখন অর্ডার দেওয়া হলো, জল্লাদ আসিয়ার কপালের কাছে এসে করাতটা ধরলো। অধিকাংশ তাফসিরে এসেছে সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসি দিয়া একটা দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য একটা ঘর বানায়া দাও। বাইতান বুয়ুতুনের এক বচন, বুয়ুতুন বহু বচন।
একটা ঘর তুমি আমাকে বানায় দাও জান্নাতের ভিতরে, একটা ঘর আমি তোমার জন্য তোমার কাছ থেকে পেতে চাই, কিন্তু একটা ঘর যে তুমি আমাকে দিবা সেই ঘরটা হওয়া চাই ইনদাকা তোমার কাছে, অর্থাৎ তোমার দেওয়ালের সঙ্গে যেন আমার একটা ঘর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া সবচেয়ে কাছে নিয়েছেন কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে নিয়েছেন। ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়া করাত কপালে লাগানো হলো, করাত দিয়ে তার দেহটাকে দুই টুকরো করা হচ্ছে, কিন্তু আল্লাহর জিকির তার মুখ থেকে বাদ যাচ্ছে না। রক্তে রঞ্জিত হয়ে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, কিন্তু বাতিল শক্তির কাছে ঈমানটা বিক্রি করলেন না। অসবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস, ধৈর্য দ্বারা ধরবে বিপদে মুসিবতে। আল্লাহ তাআলা বলছেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি, এরাই সত্যবাদী। যারা সত্যবাদী, যারা মুত্তাকি, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ এই 6টা বিষয় আমল করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। খুব সুন্দর। আমরা আর সময়টাকে এক্সটেন্ড করব না, ঠিক 12টা 1 মিনিট বাজে। আমরা সব দিকে খেয়াল করে আসুন, আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মতো করে বসি, একটা লোক উঠবেন।